হ্যালো বন্ধুরা, টেলস অফ উর্বির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের আরেকটা নতুন ভিডিও বলতে এবার চলে এসেছে আমাদের শ্রীনগর ট্যুরের ভিডিও, যেটা হচ্ছে লোকাল ট্যুর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তো দেখিয়ে নিলে, আমরা পুরো সাজুগুজু করে রেডি, পুরো এনার্জি ভর্তি আমাদের ফার্স্ট ডে ঘোরার জন্য। তো আমরা সব তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তার চারপাশের ভিউ ভীষণ সুন্দর। এই রাস্তাতে অনেক প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংয়ের শ্যুটগুলো চলছিল, যেগুলো মানে স্লো মোশনে অ্যাকচুয়ালি দেখানো উচিত, সেটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি। আমার খুব খারাপ লেগেছে জানো, এত সুন্দর রাস্তাটা আমি নিজেই বারবার বসে বসে দেখছি, আমার এত ভালো লেগেছে। আর এই রাস্তাটা কারোর সাজানো নয়, রাস্তাটা সত্যি কি করে মানে প্রকৃতি নিজেকে নিজে সাজিয়েছে, তাই না? দারুণ দারুণ। আর সবার প্রথমে আমরা এসেছি ঘুরতে টিউলিপ গার্ডেন। আর এটা টিউলিপ গার্ডেনের বাইরেটা, যেখানে সব গাড়িগুলো মানে দাঁড়ায়, যেখানে নামিয়ে দেয়। আর এরপর থেকে অনেকটা দূর হাঁটতে হয়, অনেকটা মানে অনেকটা। আর দেখতেই পারছো একটু দূরে দূরে আমাদের আর্মিরা গার্ড করছে, কারণ এখানে এত ট্যুরিস্ট ঘুরতে আসে, তাদের সিকিউরিটির জন্য এরা সারাদিন এইভাবে কাজ করে চলছে। আর এটা হলো টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেট, এখান থেকে সবাই এন্ট্রি করে। আর এখানে টিকিট 220-250 মতো ছিল পার হেড। আর এই যে সেই টিউলিপ গার্ডেন, যেখানে এত বলিউড মুভির পুরনো দিনের শুটিং দেখেছি, ভীষণ সুন্দর। প্রত্যেকটা ফুলের কালার মানে অসম্ভব সুন্দর, অসম্ভব। তার মধ্যে থেকে আমার খুব ভালো লেগেছিল হোয়াইট আর ইয়েলো কালারের টিউলিপ, যেটা ভীষণ সুন্দর লাগছিল। ফুল এখানে তখনও সেইভাবে ফোটেনি, খুব কম ফুল ফুটেছিল, কিন্তু সব গাছে কড়ি ছিল, মানে ফুল ফোটার সময় চলে এসেছিল। কারণ এটা তো সারা বছরে শুধু 1 মাসের জন্যই খোলা থাকে, সেই 1 মাসের টাইমিং দেখেই আমাদের যাওয়া, যে এই মাসে এই টাইমটা গেলে আমরা এই গার্ডেনটাও খোলা পাবো। আর তোমরা তো সবাই জানো এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টিউলিপ গার্ডেন। ফার্স্ট হচ্ছে আমস্টারডামে, সেকেন্ড হচ্ছে আমাদের ভারতবর্ষে। বিশাল বড়, খুব সুন্দর, মানে তোমরা এটাকে ঘুরে একদিনে শেষ করতে পারবে না। যদি টিউলিপ গার্ডেন পুরোটা ঘুরতে চাও আর সুন্দর করে জিনিসটাকে ঘুরে দেখতে চাও, তাহলে একটা দিন শুধু টিউলিপ গার্ডেনই ঘুরে দেখতে হবে। দেখো হোয়াইট কালারটা, বললাম না হোয়াইট কালারটা ভীষণ সুন্দর ছিল। পূর্বী তো ভীষণ দুষ্টুমি করছিল, তো ওর হাত দুটোকে মানে ব্যস্ত রাখার জন্য ওর বাবা ওকে নিয়ে ডান্স করছিল। তো আমি সেই ফাঁকে এই ভিডিওটা করে নিয়েছি, আমার দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে মা, ছেলে আর নাতনি ঘুরছে, ওর সঙ্গে বাবাও আছে, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে। দেখো পুরো ফুল এখনও ফোটেনি, তাই এত সুন্দর লাগছে। যখন পুরো ফুলটা ফুটে যাবে, তখন জায়গাটা দেখতে কতটা সুন্দর হবে, সেটা চিন্তা করেই মানে বাকি মন আমাদের ভরে গেছিলো। তো যাই হোক, এই দেখো নানান কালারের টিউলিপগুলো ফুটে আছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই টিউলিপ গার্ডেন থেকে ঘোরার পর আমরা সিধা চলে গেছিলাম মুঘল গার্ডেন। আর সেখানে যাওয়ার সময় আমি আর ভিডিও করিনি রাস্তার, কারণ পুরো রাস্তাটা সেমই ছিল, পুরো এক সাইডে লেক ছিল আর এই সাইডে বড় বড় সেই গাছগুলো ছিল, তো সেটা আর করা হয়নি। আর এই যে এখানে টিকিট কাউন্টার, এখানের টিকিটও কত যে ছিল ঠিক একটা আমার মনে নেই। তো যাই হোক, টিকিট কাউন্টারে ঢোকার আগে আমাকে সৌম্য বলছিল চল এখানকার ফুচকা ট্রাই করি। বললাম চলো তাহলে খাই। আমরা ফুচকা খাচ্ছিলাম দেখে বাবাও এসে বললো যে একটা খাবে। বাবা কখনোই বাইরের খাবার খায় না, অথচ বাবা ফুচকা খেতে চেয়েছে। তো মা পুরো হাসাহাসি করে বলছিল এটা একটা ভিডিও করে রাখতো বাবা বাইরে খাচ্ছে বলে, কারণ বাবা একদমই বাইরের খাবার পছন্দ করে না, তার উপরে আবার ফুচকা, ভাবা যায়। যাই হোক, আমরা কাশ্মীরের সব জিনিসই ট্রাই করেছি, তার মধ্যে থেকে ফুচকাটা বাদ যাবে কেন, তাই ফুচকাও খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে, আমার তো সবই ভালো লাগে। তো যাই হোক, এটা হলো মুঘল গার্ডেন। এখন আমরা ভিতরে যাচ্ছি, চলো এবার ঘুরে দেখাই তোমাদের মুঘল গার্ডেনটা।
কি সুন্দর শুধু ফুল আর ফুলে ভর্তি পুরো কাশ্মীর। আর দেখো এই মাঠটাতে কোনো গাছ টাছ কিচ্ছু লাগানো নেই, কোনো যত্ন নেই, অথচ এই ছোট্ট ছোট্ট ফুলগুলো এখানে কি সুন্দর ফুটে আছে। সবাই কিন্তু এর উপর দিয়েই হেঁটে যাচ্ছে, অথচ দেখো কি সুন্দর ফুলগুলো। আর মোগল গার্ডেনে প্রচণ্ড ভিড় ছিল, সেখানে সবাই ট্যুরিস্টরা এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করছিল, আর লোকালরা সেখানে পিকনিকের মতো সবাই বসে খাওয়া দাওয়া করছিল। তো যার জন্য আমরা ওখানে আর বসিনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো সেখান থেকে আমরা এসেছিলাম শঙ্কর আচার্য টেম্পল। আর এই টেম্পলটা এখানে ছিল, সিঁড়ি হচ্ছে 250 সিঁড়ি ক্রস করে মানে উঠে তোমাদেরকে ভগবানের দর্শন করতে হবে। তো এখানে সবাই কিছুটা উঠছে, কিছুটা রেস্ট নিচ্ছিল, আর আমরাও এখানে উঠেছিলাম। আমরা তো প্রথমে উঠতেই চাচ্ছিলাম না, কিন্তু উর্ভির জন্য আমরা উঠতে পেরেছি। ও আমাদেরকে বলেই যাচ্ছে, মাম্মি চলো, কিছু হবে না, চলো। মাম্মি কেমন লাগছে সিঁড়ি উঠে, কেমন লাগছে? তোমার পাটা ব্যথা করছে? ও কিচ্ছু হবে না, কমে যাবে ব্যথা। ঠাকুর দেখতে এসেছো না, ঠাকুরকে দেখার পরে ঠাকুর সব ব্যথা কমিয়ে দেবে। হ্যাঁ, বাচ্চার মন তো বুঝতেই পারেনি যে উঠার পরে পা ব্যথা করবে। প্রথমে তো উঠে গেছে, পরে পা ব্যথার জন্য বসেছিল। আর এই দেখো, বললাম না চারিপাশ শুধু ফুল আর ফুল, কি সুন্দর কালারফুল, শুধু ফুল দিয়ে, তাও আবার ওয়াও। আর এটা হলো সেই টেম্পল, যেই টেম্পলের ওপর, যেই টেম্পল সব থেকে ওপরে। আমরা যখন হাউস বোটে ছিলাম তখন সেখান থেকে একটা লম্বা টাওয়ার দেখা যেত, আর সেই টাওয়ারটা হচ্ছে এই যে এই টাওয়ারটা, এটা সব থেকে ওপরে। এখানে আসলে তোমরা পুরো শ্রীনগরের ভিউ এই শঙ্কর আচার্য টেম্পল থেকে দেখতে পাবে, আর তার সাথে সাথে তো ভগবানের দর্শন পাবেই। তো চলো ভেতরটা ভগবানের দর্শন করি। আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি। আর যে দিক দিয়ে ওঠে সিঁড়িটা, তার ঠিক উল্টো সাইডে আরেকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে নেমে যেতে হয়। তো সেদিক দিয়ে নেমে গেলেই শ্রীনগরের মেন ভিউটা পাওয়া যায়। তো আমরা এখানে নেমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো এই ভিউটা দেখছিলাম, পুরো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। তার পাশে যে ছোট্ট ছোট্ট বাড়ি, হাউস বোট, সব জিনিস ভীষণ সুন্দর ছিল। ঠাকুর প্রণাম করে আমরা সিধা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। আর এখানে সেদিন লাঞ্চে আমরা যা নিয়েছিলাম পুরোটাই কাশ্মীরি স্পেশাল ডিশ ছিল, যার মধ্যে ছিল কাশ্মীরি পোলাও, মাটন রোগান জোশ, বাটার নান আর পনির। লাঞ্চ করতে করতে আমাদের 4টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা আমাদের এটা নেক্সট হোটেল ছিল, মানে শ্রীনগরে হাউস বোটের পরে আমরা যেই হোটেলে ছিলাম, তো এটা সেই হোটেলটা ছিল। এখানে রুমগুলো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। রুমগুলো বেশ বড় বড় আর খোলামেলা ছিল। মাদের আর আমাদের দুজনের রুমটা সেমই ছিল। আর এই রুমের যে বেডগুলো ছিল এগুলো ইলেকট্রিক বেড ছিল। শুধু এখানে নয়, আমাদের পেহেলগামে যেটা ছিল সেখানেও তাই ছিল। তো খুব সুন্দর ছিল, সব জায়গায় ভীষণ ভালো লেগেছে, ভালো ঘুরেছি। তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।